চেহারায় বয়সের ছাপ, মনে অবহেলার ক্ষত। একসময় সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলেছেন, বিয়ে দিয়েছেন, সংসার সাজিয়েছেন। আজ সেই সন্তানই যেন হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় দূরত্ব। ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারের সঙ্গে মিলন, নতুন জামা, সেমাই আর ভালোবাসার ছোঁয়া। কিন্তু ঝিনাইদহের হরিকুণ্ড উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে ঈদ মানে একাকিত্ব। ঈদের খুশির দিনে এখানে ২০ জন মা আছেন, যাদের সন্তানরা আজ নেই পাশে। ছেলেরা আছে, তারা সব চাকরি বাকরি করে, সেসব ছেলেরা আমাকে খোঁজ নাই না। আমি এইখানে এসে রয়েছে, এই 1 বছর আইছি এই জায়গায়। একটা মেয়ে আছে আর 3টে ছেলে। স্বামী মরে গিয়েছে, ছেলে নেই, 2টা মেয়ে। এই জন্য আমরা এই বৃদ্ধাশ্রমে থাকি। ছেলের বাপ মরে গিয়েছে, ছেলের আবার 4টে ছেলে মেয়ে। খুব কষ্ট, এই ঈদ আইয়েছে, কি কষ্ট বা আমার হওয়ার মতন না। প্রতি গেলে খুব কষ্ট লাগে। ঈদের সকালে সবাই মিলে খানিক সেমাই খেয়েছেন। দুপুরে রান্না করেছে ডিম, আলু আর ডাল। রাতের অপেক্ষা যদি কেউ কুরবানির মাংস দেয়, তবে একবেলায় একটু ভিন্ন স্বাদ হবে ঈদের। সব আছে, আমাদের কেউই নেই দুনিয়ায়। আমরা এই চিনির জন্যই কুরবানির এই যে সেমি খাইয়ে বসে রয়েছি এই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে খোঁজ নেই, মানুষ নেই, সন্তান নেই, স্বামী নেই। কেন খাওয়া দাওয়া করলাম, সেমাই খেলাম, রান্না বাড়া করলাম, ভাঙা খেয়ে ওখানে নেই। ধরনের খোঁজ করা মানুষ নেই, এখানেই থাকি, এখানেই খাই। বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের মাঝে মুখ লুকিয়ে মায়েরা ফেলেন চোখের পানি। প্রিয় নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল যাদের, তারা আজ অপরিচিত ছায়ার মতো নিজেকে গুটিয়ে ফেলেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার নাম ইসমত আরা। আমি 2006 সালে বৃদ্ধাশ্রম করেছি। আমার বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্য, একটা বয়স্ক বৃদ্ধা মা ভাতের কষ্টে বিষ খাইল। তাই দেখার পরে মাদের জন্য কিছু একটা করি, এই জন্যই আমি আমার স্বামীর কাছে জমি নিয়ে প্রথম ছাপড়া করে করছিলাম। এখন আল্লাহর রহমতে মাদের থাকার জন্য একটা ছাদের ব্যবস্থা হয়েছে। আজ ঈদ, আমাদের আগে ওই ঈদের খুবই সুযোগ সুবিধা আসতো, কিন্তু এই 6-7 মাস আমি খুবই কষ্টে আছি। মাদের শুধু সেমাই খাওয়ালাম, গোসল করলো, নামাজ কালাম পড়লো, করার পর সেমাই খাইয়ে এই মারা বসে আছে। দেখি কখন কিটা গোশ মাংস দেয়, তখন রান্না করে তাদের খাওয়াবো। যে মা সন্তানকে মানুষ করতে নিজের জীবনে সবটুকু নিঃশেষ করে দেন, আজ সেই সন্তানদের অভাবেই তার ঈদ কাটছে চুপি চুপি, চোখের জলে। এই ঈদ তাদের জন্য নয় উৎসবে, এই ঈদ কেবলই অপেক্ষা। হাসানুল হৃদয়, মোহনালী সিটা।